সানজিদা, মনিকা এবং ঋতুপর্ণাদের কল্যাণে নারী ফুটবল এখন দেশে ব্যাপক জনপ্রিয়। দেশের গ্রামাঞ্চল থেকেও উঠে আসছেন নারী ফুটবলাররা। নিউ স্টার ক্লাবের আয়োজনে নওগাঁর মান্দা উপজেলার শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে মুখোমুখি হয় রাজশাহী এবং জয়পুরহাট নারী ফুটবল দল। সেই খেলা দেখতে দুপুর থেকেই হাজার হাজার নারী পুরুষ দর্শকে পরিপূর্ণ হয় মাঠের চারপাশ। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। ফুটবলাররা বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যেতেই দর্শকদের মাঝেও ব্যর্থ থাকে উচ্ছ্বাস। নারী ফুটবলারদের জমজমাট এই খেলা দেখতে শীতের পরন্ত বিকেলে আশেপাশের এলাকা থেকে ঢল নামে অগণিত ফুটবল প্রেমীর। দুদলের নান্দনিক খেলা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। অসাধারণ অসাধারণ, আমি মনে করতেছি খুবই সুন্দর খেলা উপহার দিয়েছে আমাদেরকে এবং আমরা খুব সুন্দর উপভোগ করেছি দুই টিমের কাছ থেকে। দুই দলেরই খেলা খুব ভালো হয়েছে, আমরা খেলা থেকে খুব আনন্দ পাইছি। গ্রামগঞ্জে এরকম আয়োজন যদি আরও হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা আয়োজন করতেছে এবং যারা খেলতেছে তারা আরও খেলার উৎসাহ পাবে এবং বিভিন্ন একাডেমি যারা তৈরি করবে এবং একাডেমিতে অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে, তাতে বাংলাদেশের ফুটবল আরও উন্নত হবে। দু দলেই একাধিক জাতীয় দলের খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলার প্রথমার্ধে দুই দলই সমান তালে খেলতে থাকে, এক এক গোলে জমিয়ে তোলেন ম্যাচটি। তবে দ্বিতীয়ার্ধে আধিপত্য বিস্তার করে রাজশাহী নারী দল। জয়পুরহাট দলের খেলোয়াড়দের প্রতিরোধ ভেঙে তীব্র লড়াই শেষে জয়পুরহাট জেলা দলকে 2-1 গোলে পরাজিত করেন রাজশাহী জেলা দল। তৃণমূলে ফুটবলের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর দাবি নারী ফুটবলারদের। যেহেতু এরকম টুর্নামেন্ট করলে দেখা গেছে মেয়েরা দেখে তাদের আগ্রহ আরও জাগে, তো এরকম টুর্নামেন্ট করুক আমরা চাই, আর মেয়েরাও খেলার আগ্রহ বাড়ুক। আজকে যে মান্দা নিউ স্টার ক্লাবের উদ্যোগে মহিলা প্রীতি ফুটবল ম্যাচটি আয়োজন করেছে, এটা অনেক ভালো লাগতেছে। অনেক দর্শকও খুব সাপোর্ট করতেছে, ভালো লাগতেছে। যদি এরকম একটার পর একটা হয় তাহলে আমাদের অনেক ভালো লাগবে, খেলতে আগ্রহ আমাদের দেখে আরো অনেকে শিখতে আসবে। মাদক মুক্ত সমাজ এবং তরুণদের সুস্থ ধারার খেলাধুলাই ফেরাতেই এমন উদ্যোগ জানালেন আয়োজকরা। এই আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট আবার আয়োজন করেছি। আমাদের এই মান্দা নিউ স্টার ক্লাবের একটি স্লোগান আছে, স্লোগানটা হচ্ছে মাদককে না বলি, ক্রীড়া রঙ্গনে এগিয়ে চলি। আসেন আমরা ভালো কাজ করি, সমাজের ভালো ভালো কাজ করি, মাদক থেকে বিরত থাকি। প্রতি বছর যেন আমরা এই আন্তঃজেলার থেকে আরও বড় প্রসারে আমরা খেলা চালু করতে পারি, এর জন্য সবার সহযোগিতা চাই। এ ধরনের খেলা দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হলে নারী ফুটবলে গ্রামের মেয়েরা আরও এগিয়ে আসবে এবং নারী ফুটবল উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। রাকিব রায়হান, বাংলাভিশন ডিজিটাল, নওগাঁ।